মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। তোদের উপর আমরা নির্ভর করি না, আমাদের উপর তোরা নির্ভর করেন। মোল্লা ইউনূস মাত্র দুটো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। পশ্চিমবঙ্গের হিন্দু হৃদয় সম্রাট, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দুদা আমাদের মঞ্চে এসছেন, তার জন্য অনুরোধ জানাচ্ছি। ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি, কি সাহস! আরে তোদের উপরে আমরা নির্ভর করি না, রাজাকারের নাতি, রাজাকারের নাতি, পাকিস্তানের অবৈধ সন্তান, তোদের উপর আমরা নির্ভর করি না, আমাদের উপর তোরা নির্ভর করেন। মোল্লা ইউনূস ভালো করে শুনে রাখো। আমরা ৯৭টা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না। ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফরাক্কা দিয়ে না পাঠালে ৮০ গ্রামে আলো জ্বলবে না বলে ৪ ঘন্টায় কলকাতা দখল করব। আছে কিছু তোদের হাসি মারাতে ৪০টা রাফেল আছে, আরো বহু জায়গায় আছে, কাছাকাছি নামটা বললাম। মাত্র দুটো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। কালকে বলছিলাম সাংবাদিকদের, ঢাকা থেকে ৩০৩ লক্ষ হাতে টানা রিক্সা বেরিয়েছে, কলকাতা দখল করবে। টাইট কিভাবে দিতে হয় আমরা জানি। হিন্দু রক্ষা সমিতি তারা গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র প্রতিটা মহকুমাতে, কলকাতার রাজপথে সমস্ত সনাতনী রাষ্ট্রবাদী সংগঠনকে এক সূত্রে বেঁধে একদিকে ওম স্বস্তিক বজরংবলী দেওয়াল ধ্বজ, অন্যদিকে বিশ্বের ৪র্থ বৃহত্তম মহাশক্তিধর ভারতবর্ষের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা নিয়ে আমাদের এই কর্মসূচি চলছে। এটা অবৈধ কেয়ারটেকার। একে আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলি, ভারত সহ, তারা এগিয়েছে এই অবৈধ সরকারকে উৎখাত করে জঙ্গিবাদকে নিকেশ করবে। এরা আইএস, তালিবান, হামাসের আরেকটা সংস্করণ। তো অত্যাচার করবে, এই বাংলার মানুষ তত বেশি ঐক্যবদ্ধ। এপার বাংলার হিন্দুরাও বাংলাদেশ দেখার পরে আতঙ্কিত। অলরেডি ৩২-৩৪% ওরা হয়ে গেছে। ৫০ পেরিয়ে গেলে পার্সোনাল ল চলবে। আমরা কিন্তু এগিয়ে চলেছি। আগামী দিনে অনতিবিলম্বে বাংলাদেশে যে অত্যাচার চলছে, অত্যাচার হচ্ছে, আপনারা দেখে থাকবেন। আমরা
পেট্রাপোল সীমান্তে বাংলাদেশে হিন্দুদের উপর যে মানে সংখ্যালঘুদের যে অত্যাচার হচ্ছে সেটাকে আমরা কিছুতেই মানছি না, মানবো না, এবং এই অত্যাচার অবিলম্বে বন্ধ হওয়া দরকার। তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র নয়, সারা পৃথিবী জুড়ে সংখ্যালঘুদের উপর অত্যাচার যেন বন্ধ করা যায়, সেটা আমাদের প্রত্যেককে সভ্য নাগরিক হিসাবে সেটা বোঝা উচিত। ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য সমর্থকরা এর প্রতিবাদ জানাচ্ছি। যেহেতু প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ইস্টবেঙ্গলের একটা নারীর সম্পর্ক, তাই আমরা ইস্টবেঙ্গলের সদস্য সমর্থকরা মিলে এই সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদ।